মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার 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 কোথায় গেলেন? মোটেই ঠিক কাজ করনি তোমরা। ও মালা দিদি, মালা, কি ব্যাপার বলো তো? সেই সকাল থেকেই দেখছি তোমার চোখ মুখটা যেন কেমন থমথমে হয়ে আছে। কই দেখি, এ কি গো, এখনো তো একই রকম অবস্থা। সেই তো। ও মালা দিদি, তোমাকে তো এরকম আগে কখনো দেখিনি। তার মধ্যে আজকে শুক্তারার জন্মদিন বলে কথা, আজকে তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? ও মালা দিদি, কি হয়েছে বলো না গো। উকিল আসছে, তারপর ওই যে এই রায়বাড়ির লোকটা এলো, কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না। এই মালা, মালা, আমাদের থেকে কোনো কিছু লুকিও না গো, আমরা তো তোমার পর নই। বলো কি বলছো বলো তো? তোমরা পর কেন হবে? এখন তো তোমরাই আমার সব। তাহলে বলো না আমাদের কি হয়েছে? ইচ্ছা তো করছে ওদের সবটা বলে দিই, বলে হালকা হই, চিৎকার করে কাঁদি, কিন্তু আমি জানি এইসব শুনলে ওরা বড্ড ভেঙে পড়বে, এক মুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে যাবে। সেটা তো আমি হতে দিতে পারি না। মালা, কি ভাবছো বলো তো এত তুমি? আরে বাবা, আমার কিচ্ছু হয়নি। উফ, তোমরা তো চিন্তা কেন করো বলো তো? আরে বাবা, ওই সারাদিনের ধকলে না একটু শরীরটা ছেড়ে দিয়েছে, একটু ক্লান্ত লাগছে। আর তোমাদের জ্বালায় দুদণ্ড চুপ করে বসে থাকতেও পারবো। আচ্ছা এবার বলো তো, ভর সন্ধ্যেবেলা ওনাদেরকে এভাবে ধরে নিয়ে এলে কেন? ওনারা কি করেছেন? ধরে আনতে বাধ্য হলাম গো মালা দিদি। কি করেছে জানো? এই যে ইনি ব্যাংক থেকে 3 লক্ষ টাকা ধার নিয়েছে মেয়েকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করবে বলে। আর এই যে ইনি বাড়িতে দুটো ঘর করবে বলে ব্যাংক থেকে 1.5 লক্ষ টাকা লোন নিয়ে বসে আছে। তুমি ভাবো তো একবার, যদি না লোন শোধ করতে পারে কি হবে? আমরা কি খুব ভুল কাজ করেছি মালা? আমাদের শুক্তারার এত নামডাক হয়েছে, তুমি আছো, লোন শোধ হবে না কেন বলো তো? আমাদের মালা দিদির দৌলতে লোনও শোধ হবে, আমার মেয়েও ইঞ্জিনিয়ারিং পড়বে। তাই বলে তুমি ব্যাংক থেকে লোন নিয়ে নেবে? আমাদেরকে একবারও জানাবে না? আরে বাবা, জানাতাম তো, আমার ছেলেটার দিয়ে দেবো, তাই নতুন একখানা ঘর করছি। তারপরে বর্ণমালা শুক্তারা তো আছেই, লোন ঠিক শোধ হবে, আমি একেবারে নিশ্চিত। শুনলে তো মহেশ্বর, আমি যে নিজের অজান্তেই কয়েকশো মানুষের অবলম্বন হয়ে উঠেছি। এখন আমার একার ইচ্ছা অনিচ্ছার থেকে অনেক বড় এই মানুষগুলোর স্বপ্ন। এদের স্বপ্ন পূরণের জন্য আর শুক্তারাকে বাঁচানোর জন্য আমাকে যে একটা সিদ্ধান্তে আসতেই হবে এবার। তোমরা কোনো ভুল করোনি। লোনও শোধ হবে, শুক্তারাও আরো বড় হবে। হবেই। কেন মহেশ্বর, কেন 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 বারবার আমার সঙ্গে এরকমটা হয় বলতে পারো? কেন এমনটা হয়? তুমি জানো না, স্যারকে ছাড়া আমার জীবনে আমি স্বামী হিসেবে কাউকে মানতে পারবো না। তাছাড়া স্যার তো আমাকে নিজের মুখে বলেছিলেন যে উনি আমাকে ভালোবাসেন। বুঝতে পারছো না, আমি আপনাকে ভালোবাসি তো। কিন্তু তারপরেও বুকের মধ্যে কষ্ট চেপে আমি আমার সব কিছুটা সরিয়ে এখানে চলে এসেছি। নতুন করে জীবনটা শুরুও করেছি, কিন্তু আমি তোমায় বিয়ে করতে চাই। কালকের মধ্যে আমাকে তোমার সিদ্ধান্ত জানাও, নয়তো পরশু সকালে এখানে বুলডোজার ঢুকবে, তোমার এই সাধের শুক্তারা ভেঙে উড়িয়ে দেবে। অসম্ভব, ওই লোকটাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আমি পারবো না লোকটাকে বিয়ে করতে। আমাকে এখন কে পথ দেখাবে? স্যারও তো কাছে নেই। সকাল থেকে স্যারের কথা বড্ড মনে পড়ছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ফোন করব? 2 বছর কেটে গেছে,
এই 2 বছরের পর ফোন করলে স্যার ফোন ধরবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ফোন ধরবেন। একবার ফোন করেই দেখি, আমি না হয় সবটা খুলে বলবো। ফোনটা করে দেখি। আপনি এসেছেন স্যার? স্যার আমি না ধর্ম সংকটে পড়েছি স্যার। আমি আপনাকে ছাড়া ওই চন্দ্রাশিস রায়কে আমি আমার স্বামী হিসেবে মানতে পারবো না। আর এদিকে আবার শুক্তারাকে আমার চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। আমি কি করবো স্যার? আমি যখন আগেও অনেকবার বিপদে পড়েছি, আপনি তো আমার সঙ্গে ছিলেন, আমার পাশে ছিলেন। আপনি এবার বলুন না স্যার, আমি কি করবো? আমার একটা পথ দেখান না স্যার, আমি তো পথ খুঁজে পাচ্ছি না, একটা পথ দেখান না। সেদিন সেই অন্ধকার রাতে তো আপনি নিজের পথ নিজে আলাদা করে নিয়েছেন শ্যামলী। আপনার নিজের জীবনের মালিক তো আপনি নিজেই। আপনার নিজের জীবনের সকল সিদ্ধান্ত সেটা আপনি নিজেই নিয়ে থাকেন। তাহলে এখন আলাদা করে আমায় কেন জিজ্ঞেস করছেন? আপনি ঠিক করুন, আপনি কি করবেন। এইভাবে বলবেন না স্যার, এইভাবে বলবেন না স্যার। স্যার আপনি বলে দিন না স্যার, আমি কি করবো? আমি না বড্ড অসহায় স্যার, আপনি বলে দিন না। আপনি যেটা বলবেন আমি সেটাই করবো, বলে দিন না স্যার, বলে দিন না। স্যার 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 কোথায় গেলেন? কোথায় গেলেন স্যার? আমার জীবনে এরকম চরম একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কেন এলেন? তাহলে কি বলতে এলেন? আর এলেনই যখন, না বলে চলে গেলেন কেন স্যার? স্যার আপনি বুঝতে পারছেন স্যার আমি কতটা অসহায়? আমার না আর কিচ্ছু করার নেই স্যার, বিশ্বাস করুন আমার কিচ্ছু করার নেই। আমার পুরো শাঁখের করাতের মতো অবস্থা, আমার কিচ্ছু করার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।